করছি। মা, গপু সোনা, আমি ঘুমো করিনি বাবা। কি বলছো বলো? তুমি আজ এত সকাল সকাল উঠে গেছো? কোথাও যাবে নাকি? মা, আমার না ভীষণ জল তেষ্টা পেয়েছে, একটু দাও না গো। গপু সোনা, জল ঢাকা দেওয়া আছে, একটু নিয়ে নাও বাবা। আর শীতকালে তোমার কত জল তেষ্টা পাচ্ছে। বাবারে, পারছি না গো। ও মা, এই তো বাবা, আমি এসে গেছি। নাও, জলটা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, চলো স্নান করবে। মা, ছোট গ্লাসে দাও, এটাতে খেতে পারছি না তো। আচ্ছা বাবা, ঠিক আছে, ছোট গ্লাসেই দিচ্ছি। নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। ও, আস্তে খাবে তো। হয়ে গেছে, আর খাবো না। বাবারে বাবা। আবার কি হলো? মা, ও মা, নাকের মধ্যে না জল চলে গেছে, আমি আজকে স্নান করতে পারবো না। তোমাকে চান করাবো বললেই তুমি কিছু না কিছু বাহানা করবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি স্নান করবো। জলটা কিন্তু গরম করে দিয়েছো তো? ঠান্ডা জলে পারবো না। বাবারে বাবা, কি ঠান্ডা লাগছে গো। মা, ঠান্ডা জলে আমি স্নান করবো না। আরে বাবা, এটা ঠান্ডার জল নয়, আমি তো জলটা গরম করলাম, তুমি স্নান করবে ওই জন্যই তো। গরম জলে না যখন স্নান করি না, তখন কিন্তু ঠান্ডা লাগে না। হ্যাঁ গো, তারপর না ভীষণ ঠান্ডা লাগে গো। ও মা, মা, আজকে না আমার গাটা মুছে দাও, আজকে আমি স্নান করবো না। হ্যাঁ গো, আজ ঠান্ডাটা খুব বেশি লাগছে গো, ওই জন্যই তো বললাম গাটা মুছে দাও। আরে বাবা, স্নান করলে ঠান্ডা লাগবে না। স্নান যদি তুমি না করো না, তাহলে বেশি ঠান্ডা লাগবে তো। দূর বাবা, তুমি তো কোনো কথাই শুনছো না। ঠান্ডা লাগবে তো, ওই জন্যই তো বললাম আজকে গাটা মুছে দিলেই তো হতো। তোমরাই বলো, সকাল সকাল স্নান করতে ইচ্ছে করে? একটু ইচ্ছে করে না গো, ভীষণ ঠান্ডা লাগে। মা, সকাল সকাল স্নান করিয়ে দেবে। দেখো, জলটা ঠান্ডা নেই, একটু ছুঁয়ে দেখো। এই দেখো, আছে ঠান্ডা? বলো, গরম করে দিয়েছি। গরম আছে তো? গরম আছে, ঠান্ডা নেই গো। দাও, স্নানটা করিয়ে দাও, এখন তো ভালো লাগবে, তারপর ঠান্ডা লাগবে। কি আরাম লাগছে। গরম জলে না স্নান করতে না আমার ভীষণ ভালো লাগে। তাহলে কেন বলছিলে গাটা মুছে দাও, স্নান করবো না? কি জ্বালা, তুমি কিছু বুঝোই না। তুমি কেন বললাম বুঝতে পারলে না? স্নান করার পর কত ঠান্ডা লাগে। ভীষণ ঠান্ডা লাগে গো। মা, ও মা, আজকে না আমার শরীরটা ভালো লাগছে না, আজকে আমি স্কুলে যেতে পারবো না। স্কুলে না গেলে হয়? পড়াশোনা না করলে হবে? বলো, স্কুলে তো যেতেই হবে তোমাকে। দূর বাবা, আমাকে না পড়াশোনা করতে একদম ভালো লাগে না গো, করতে ইচ্ছে করে না। আমার না পড়াশোনা করতে একটু ইচ্ছে করে না। হ্যাঁ গো, আমার সবসময় মনে একটু ঘুরতে যাই, বন্ধুদের সাথে একটু খেলা করি, আর মা সব সময় বলবে বই নিয়ে পড়তে বসো। তোমরাই বলো, ভালো লাগবে? বলো। বাবা রে বাবা, মা। আবার কি হলো? ও মা, আমার না ভীষণ পায়ে যন্ত্রণা করছে, ভীষণ ব্যথা করছে গো। আজকে তো আমি স্কুলে যেতে পারবো না, আর শরীরটাও ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে স্কুলে যেতে হবে না, তুমি বাড়িতেই আজকে পড়াশোনা করবে। কি মজা, আজকে তো আমি স্কুলে যাচ্ছি না। তোমার পায়ে যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে, স্কুলে যেতে পারবে না। তাহলে তোমাকে চলো ডাক্তার দেখিয়ে দুটো ইঞ্জেকশন দিয়ে দেবো। পালাই পালাই, আমি ইঞ্জেকশন নেব না বাবা, আমার ভীষণ ভয় লাগে। ওদিকে কোথায় যাচ্ছ? তোমাকে তো ইঞ্জেকশন নিতে হবে, তোমার শরীর ভালো নেই তো। ও মা, আমার শরীর ভালো আছে, আমি এখন ঠিক আছি। ব্যথা করছিল, পায়ে অনেক যন্ত্রণা হচ্ছিল, এখন আমি ঠিক আছি, ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই। কি জানা, মাকে মিথ্যে কথা বলতে গেলে মা বলবে ইঞ্জেকশন নাও। আরে বাবা, আমার তো ভীষণ ভয় করে। আমার পড়াশোনা করতে ভালো লাগে না গো, ওই জন্যই তো আমি বললাম পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি স্কুলে যাব
একদম দুষ্টুমি করবে না। আমি খাবারটা তোমার জন্য নিয়ে আসি, ওটা খেয়ে পরে স্কুলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে। যাই দেখি কোথায় আবার ব্যাগ আছে, স্কুলে যেতে হবে তো। স্কুলে না গেলে তো একটু মা তো আবার বকা দেবে। আজকে আর বেশি কথা বলবো না গো, খাবার খেতে হবে, তারপরে আবার স্কুলে যেতে হবে। হ্যাঁ গো। গিরি সোনা, বাবু। প্রিয় ভক্তরা, আজকে আর কথা বলবো না, স্কুলে যেতে হবে তো। রাধে রাধে।